বারবার ব্যর্থ হচ্ছেন, একটি শক্তিশালী দোয়ার কথা বলবো। এই দোয়া আপনি কাজ করার আগে সকালে নিয়মিত মাত্র 3বার পাঠ করবেন, আর একবার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দোয়ার কথা বলবো? খুবই সহজ। তো তার আগে আমলের কথা বলবো, তারপরে আমি দোয়াটির কথা বলবো। দেখেন, ব্যর্থ হতে গেলেই যে আপনি অসফল হতে হবেন এটা কোনো কথা নয়। ব্যর্থতার পরই কিন্তু সফলতা আসে। আর কাজটা যদি সহজই হতো তাহলে সবাই পারত। কাজটা সহজে হতে গেলে সবাই পারত। তো কাজে সফলতা লাভের জন্য হাল ছাড়া চলবে না। আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে সবসময় একটি দোয়া বলবেন, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কাজ করার সময়তে। আর সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সততার সাথে কাজ করবেন। প্রিয় ভাই, আরেকটি কথা আপনাকে বলবো, যেটি কোরআন থেকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরই সুখ রয়েছে। তো মেহনত এত করেন যে কাউকে ভাববার আপনার জন্য সময় না থাকে। ব্যবসায় লস খেয়েছেন, সফল হতে পারেননি, কি হয়েছে? আবার চেষ্টা করেন। একটি ছোট্ট দোয়ার কথা বলবো এবং হাদিসের কথা বলবো, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় ও বেশি ভালো। যদিও সকল মুমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান, তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য তুমি সুদূর ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, দোয়া করবে। কখনোই দুর্বল বা হতাশ হবে না। যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও, তুমি ব্যর্থ হও এবং তোমার প্রচেষ্টা আশানুরূপ ফল না পাও, তাহলে কখনোই বলবে না, যদি আমি ওই কাজটি করতাম, যদি আমি অমুক কাজ করতাম, এই রকম বাক্য বলবে না। নবীজি বললেন যে এই বাক্যটি বলবে, কদারুল্লাহি ওয়া মা শাফালা, কদারুল্লাহি ওয়া মা শাফালা। অতীতের আফসোসমূলক যদি করতাম ধরনের বাক্যগুলো হলো শয়তানের দরজা খুলে দেয়। তো কী দোয়া বলবেন ভাই? সকালে এবং কাজ করার সময়তে প্রথমে বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে দুরূদ শরীফ, তারপরে আপনার কদারুল্লাহি ওয়া মা শাফালা। যেটা হওয়ার হবে। অত ভেবে লাভ কি আছে ভাই? জীবনটা পেয়েছেন, অত ভাবিয়েন না, কিছু করেন। কি করবেন? আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চান। তিনি দেনেওয়ালা, তিনি মালিক, তিনি মহা শক্তিশালী সৃষ্টিকর্তা, পালনকর্তা, রব, তার কাছে চান। তো প্রিয় ভাই, আমি ছোট্ট সহজ আমল বললাম, একবার করেই তো দেখুন, হতে পারে আপনার জীবনে সফলতা আসবে, উন্নতির দরজা খুলে যাবে চারিদিক থেকে। আর হাল ছেড়ে দেবেন না। 6 মাস ব্যর্থ হলেন, 1 বছর ব্যর্থ হলেন, চেষ্টা করেন, প্রচেষ্টা রাখেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।